দিনহাটার বামুনহাটের মাধাইকালী মেলাতে। 30 টাকা করে ভাড়া নিবে। তো দাদা বলুন আমার কেমন লাগছে? পেয়ারা মাখাটা খুবই ভালো লাগছে, ওর জন্য আমি আসবো। প্রত্যেক বছর অনেক বড় করে হয়। হ্যালো বন্ধুগণ, সবাইকে স্বাগত একটা নতুন ভিডিওতে, নতুন ব্লগে। তো আজকে আমরা চলে এসেছি দিনহাটার বামুনহাটের মাধাইকালী মেলাতে। জীবনে প্রথমবার আমি এই মেলাতে আসলাম। প্রত্যেকবার শুনি যে এখানে মেলা হয় বড় করে, কিন্তু কোনোবার আসা হয়ে ওঠে না। কিন্তু এবার আমার দুই বলতে গেলে ভাই বন্ধু যাই বলো না কেন, ওদের উদ্যোগে আজকে আসা, তাও এত গরমের মধ্যে দিনের বেলা। জীবনে প্রথমবার আসলাম, তো ভালোই লাগছে। ভাই বন্ধুদের মুখটা তো দেখা। এই যে ইয়ো খোকা, এটা হচ্ছে জগা। ভাই তুই আমার ওই নামটাকে চেঞ্জ কর ভাই, শুনতে খুব খারাপ লাগে ভাই। জগা। এখন আমরা মেলা ঘুরছি। বামুনহাটের এই মেলাটি অতি প্রাচীন এবং ঐতিহ্যবাহী একটি মেলা। প্রত্যেক বছর এই সময় খুব বড় করে এই মেলাটি এখানে হয়। বলা হয় এই মা খুবই জাগ্রত, তাই দূর দূর থেকে ভক্ত এখানে আসে মায়ের দর্শন করতে। প্রত্যেক বছরই এখানে বড় করে পুজো হয় এবং মহিষ বলি দেওয়া হয়, সঙ্গে পাঠা বলি তো রয়েছে। এবারও মহিষ বলি এবং পাঠা বলি হয়েছে এখানে। এখানে আসার পর থেকেই একটা আলাদা অনুভূতি হচ্ছে, যে অনুভূতিটা বলে বোঝানো যাবে না। মায়ের সামনে দাঁড়িয়ে এটা বোঝা যাচ্ছে যে এখানে একটি শুভ শক্তি বিরাজ করছে। এবারও এই মেলাটি বড় করে হয়েছে, তবে আগের বারের মতন বড় করে নয়। আমরা এখানে দেখলাম যে এখানে সার্কাসেরও উদ্যোগ নেওয়া হয়েছে, মানে এখানে সার্কাসও হবে এই মেলাতে। কিন্তু আমরা তো সন্ধ্যা পর্যন্ত থাকবো না, তাই আমরা সার্কাস দেখতে পারবো না। প্রত্যেক বছর মেলাটি খুব বড় করে হয়, বিশেষ করে সন্ধ্যার পর প্রচণ্ড ভিড় হয় এই মেলায়। কিন্তু এবছর এই মেলাটি অত বড় করে হচ্ছে না। এত গরমে অবস্থা একদম শেষ। থোবড়া দেখে বুঝতেই পারছো প্রচণ্ড গরম। দেখতে পাচ্ছ অনেক খাবারের দোকান বসেছে। স্বাভাবিকভাবেই প্রত্যেকটা মেলায় যেরকম খাবারের দোকান বসে ঠিক সেরকমভাবেই সব গাইড করে দেবো, চাপ নেই ভাই। আমরা দিনহাটা ওই ধরো চৌপতির ওখান থেকে অটো নিয়ে এখানে পৌঁছালাম। তো 30 টাকা করে ভাড়া নিবে তোমরা যদি এখান থেকে আসো। ট্রেনে আসলেও ভাড়া কত দিবে না? তোমরা যদি ট্রেনে আসো সকালে তাহলে 10 টাকা, আর যদি তোমরা এই সময় আসো তাহলে 30 টাকা করে। আর ট্রেন 12:45 একটা আছে। আমি শিডিউল দিয়ে দিব, যদি তোমরা ওখান থেকে আসতে চাও আমি শিডিউল দিয়ে দিব স্ক্রিনের মধ্যে। কিন্তু আমি সাজেস্ট করবো যে দিনের বেলা না আসাই ভালো। দেখতে পাচ্ছ প্রচণ্ড গরম। গরমে আমাদের অবস্থা একদম খারাপ, তাই আমরা এখন ঠান্ডা নিতে আসলাম দোকানে। যদিও আমার সর্দি লেগেছে, তাও ঠান্ডা আজকে খাবো, কারণ কোনো উপায় নেই। এই গরম প্রচণ্ড গরম, আমি আর থাকতেই পারছি না এই গরমের মধ্যে। বিবেক ঠান্ডা নিল। এখন একটু শান্তি লাগছে। ঠান্ডা খেয়ে এখন আমরা আবার মেলা ঘুরতে বেরোলাম প্রচণ্ড গরমের মধ্যে। প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। আর এখন আমরা পুকুর পাড়ে দাঁড়ায় বসে পেয়ারা মাখা খাচ্ছি। তুই আদৌ খাচ্ছিস না? ব্লগের জন্য কিছু খাই। এত সত্য কথা বলতে হয় না, এত অবার বললাম তাও খাই না। কাকা এখন আমাদের জন্য পেয়ারা মাখা বানাচ্ছে। তাও অনেক দিন পর আমি পেয়ারা মাখা খাবো আজকে। গরমের মধ্যে পুকুর পাড়ে দাঁড়িয়ে পেয়ারা মাখা একটা আলাদাই শান্তি, একটা আলাদাই মজা। পেয়ারা মাখাটা দেখতেও ভালো লাগছে। আর এই যে আমাদের পেয়ারা মাখা তৈরি, এবার খাওয়া যাক। তো দাদা বলুন আমার কেমন লাগছে? পেয়ারা মাখাটা খুবই ভালো লাগছে, ওর জন্য আমি আরেকবার নিলাম। যদিও আমার দাঁতে খুব সমস্যা, তাও সাহস করে খাচ্ছি। খাও একদম পারফেক্ট কম্বিনেশন। না, ওখানে রিভিউ দেওয়াটা উচিত না।
সিনেমাটিক ভাবে নেই, সিনেমাটিক ভাবে হাকুর ভালো করে নিয়ে শর্ট। এই মেলাটা প্রত্যেক বছর অনেক বড় করে হয়, কিন্তু এবার ততটা বড় করে হয় নাই শুনলাম যতটুকু এখানে আসা কাকুদের থেকে। এখানে আরও একটা মেলা হচ্ছে, সিতাইতে হচ্ছে না, একটা সিতাইতে হচ্ছে আর একটা হচ্ছে আমাদের ওই মাসানপাটের ওদিকে। তো বলতে গেলে এই মেলাটাই ভেঙে চুরে 3-4 জায়গাতে হচ্ছে, তো এই মেলাটা ছোট, কি আর করা যাবে। আজকে আমরা আসলাম, তো মোটামুটি ভালোই লাগলো, খারাপ না। এরপরে এবারে আসবো, কিন্তু প্রচণ্ড গরম, এটা একটা কথা, তবে সে ভালোই লাগলো। আর এই মেলাটা অনেক পুরনো, অনেক মানে বলতে গেলে প্রাচীন মেলা যাকে বলে, সেরকম একটা মেলা। এই মেলাটাকে বলা হয় যে আমাদের কুচবিহার রাসমেলার পরে দ্বিতীয় বৃহত্তম মেলা হচ্ছে এই মাধাইকালীর মেলা। তো ওর জন্যই জোশে জোশে আজকে আমরা চলে এসেছি গরমের মধ্যে। এখন বাজে প্রায় 2:45, আমরা ট্রেনে করে যাবো দিনহাটা। এখন আমরা হয় কোথায় যাবো, বামনার স্টেশনে যাব, কারণ ট্রেনে গেলে এই গরমের মধ্যে একটু মানে ভালো ফিল হবে। এই গাড়িতে গেলে প্রচণ্ড মানে ভিড়ের মধ্যে গরমের মধ্যে আসার সময় আমরা বুঝছি কতটা গরম। তো এই ছেলেটা থাকবে, এখানেই থাকবে, তোর বন্ধুর বাড়িতে থাকবে, সন্ধ্যাবেলা মজা করবে আমাদেরকে ছাড়া। আর আমরা এখন বাড়ি চলে যাব, কারণ এই গরমের মধ্যে সহ্য হচ্ছে না। স্টেশন এদিকে না, দাঁড়া দেখি 1 মিনিট দাঁড়া। বিমান এখন গুগল ম্যাপ দেখছে, আমরা নতুন এখানকার কিছুই জানি না। খোকা অলওয়েজ সেক্সি, উফ এই গরমের মধ্যে এত ফিট। ভিডিওটা এতটুকু পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্টে জানাচ্ছি কেমন লাগলো ভিডিওটা, আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। হ্যাঁ, আর টাটা বাই বাই। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ চ্যানেলে একটা স্ট্রাইক চলে এসছে, সে সম্বন্ধে আমি ভিডিও বানাবো। কিসের জন্য স্ট্রাইক আসলো বলতে গেলে আমার কপাল খুবই খারাপ, হুটহাট করে স্ট্রাইক চলে আসে, কিছু করার নেই। চ্যানেল একদম ডাউন হয়ে গেছে, তাই সবার কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে প্লিজ সবাই একটু শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা বলে দাও, টাটা 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 টাটা।